তো হ্যালো বন্ধুরা, পায়েন মানো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমি এখান থেকে শুরু করলাম ব্লগটা। তো দেখো আমি সকালবেলা চা করে নিচ্ছিলাম, আর এই দেখো আমাদের জ্বালানি, আমরা গ্রামের লোক, আমরা এগুলো দিয়ে জাল দেই। তো দেখো আমি চা করে নিচ্ছিলাম। তো দেখো আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল, তো বৃষ্টি আসবে আসবে ভাব ছিল, কিন্তু বৃষ্টিটা আসেনি। বৃষ্টিটা মানে আগামীকাল রাত্রেবেলা আসছিলো। তো দেখো এক হাত দিয়ে জাল দিচ্ছি, আরেক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি। তো দেখো বলতে বলতে আমার চা হয়ে গেল। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত খাবো, সরি এদিকে ভাত ভাত জাল দেবো, মানে ভাতের হাঁড়িতে জাল দেবো, আর এদিকে চা খাবো। তো দেখো কালকের রুটি ছিল, বাসি রুটি, জানোই আমি বাসি রুটি খাই। তো বাসি রুটি আর লাল চা, আর কাকি শাশুড়ি এদিকে কলা দিয়ে গেছিলো, তো কলা আর কালকে তরমুজ ছিল, সেই তরমুজটা আমি আর আমার ননদ মিলে দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তো ননদ আবার ভুট্টা নিয়ে আসে, বললো কি বৌদি আমাকে ভুট্টা পুড়িয়ে দাও, তো সেটাও আবার পুরা করলাম। তো দুজনে খেলাম। তো আজকে করেছিলাম মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল। তো সেটাই দেখো এখন ফোড়ন দিচ্ছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। এক হাতে মোবাইল ধরেছি, আরেক হাত দিয়ে ভিডিও করছি, সরি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি, আরেক হাত দিয়ে সোমবার দিচ্ছি, আমরা সোমবারই বলি। তো দেখো ডালটা ভালো করে নিয়ে নেব। তো আজকের ডালটা খুব টেস্টি হয়েছিল। তো দেখো এদিকে আবার লাউ দিয়ে এটা বটি করেছিলাম, আমরা এটা লাউ বটিই বলি। তো দেখো লাউ বটিটাও আমরা সোমবার দিয়ে দিলাম, মানে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এই লাউ বটিটা সাদা, তো মানে হলুদ দেই না, এটা সাদাই রান্না করে, তো এটা খেতে খুব ভালো লাগে। তো এটা করেছিলাম। আর করেছিলাম কি, হ্যাঁ আর করেছিলাম উচ্ছে ভাজা, উচ্ছে বলো উস্তে বলো, আমাদের এদিকে বলে, গ্রামের এদিকে বলে উস্তে। তো দেখো উচ্ছেগুলো এখানে ভাজা করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে একটা তোমার কি বলে ওটা, কি পড়ে গেছিলো, আর এগুলো দিয়ে জাল দিই না, তো দু একটা পরেই, ওটা কোনো ব্যাপার না। তো দেখো ভালো করে উচ্ছেগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো দেখো একটা একটা করে ভালো করে দিচ্ছিলাম। তো এদিকে দেখো আবার জাল, মানে ভালো করে, মানে একটা কাজ করতে যাবা, এদিক দিয়ে তোমার হলো উঠে যাবে, ঠের দিয়ে জাল দেওয়া হয়, তো তার জন্যই। এই দেখো এদিকে আমার শ্বশুর মশাই আবার মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খাবে, তো সেটাই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছিলাম। তো দেখো রান্নাবাড়া হয়ে গেছে। তো এখন চলে আসি গোয়াল ঘরে গোবর ফেলতে। তো এটা ফালা আগেই উচিত ছিল, কিন্তু গরুটা বের করেছে অনেক লেট করে, তার জন্যই আর ফালা হয়নি। তো এখন রান্নাবাড়া হয়ে গেছে, এখন ফেলে দিলাম। তো দেখো এখন আমি কলের পাড়ে চলে আসছি, আমার একটা বোন আসছিল। তো দেখো সেই বোনটা আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো আমি এখন দেখো যেগুলো আছে বাসি জামা কাপড় সব এগুলো স্রাব দিয়ে ভিজিয়ে দিব। তো দেখো মাঝখান থেকে আমার মেয়ে আবার কথা বলছে সাপ বলে, সাপ স্রাব বলে না, বলে কি সাপ। তো দেখো আমি তারপরে চলে আসলাম জামা কাপড় ভিজিয়ে ঘরে। তো ড্রেসিং টেবিলটা অনেক ময়লা হয়েছিল, তো দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই দেখো ওই বাটিতে আম ছিল একটা, কালকে রাত্রে আমার শ্বশুরমশাই এনেছিল, আমার মেয়ে অর্ধেক খেয়েছিল আর অর্ধেক ছিল, তো সেটাই ফেলে দিব। মানে এখনকার আম তো অতটা ভালো না, মিষ্টিও না, কিছুই না, ভালোও লাগে না খেতে। তো দেখো এইদিকে দেখো কত জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নেব। তো দেখো সেদিনকে মেলায় গেছিলাম, আর শাড়িটা ভাঁজ করা হয়নি, ওই গাবড়িটার মধ্যে ছিল। তো দেখো এখন শাড়িটা ভালো করে ভাঁজ করে নিব, জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। যাব আবার একটা জায়গায়, তো কোথায় যাই দেখো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাব। তো দেখো এখন খাবো আমি ভাত, পান্তা ভাত খাবো, কারণ পান্তা ভাত ছিল তাই খাবো। তো দেখো পান্তা ভাতে দিয়ে নিলাম লবণ, আর এদিকে নিয়ে নিব সেই মাছ আর পেঁয়াজ ভাজা। তো দেখো মাছ আর পেঁয়াজ ভাজাটা নিয়ে নিলাম, তারপরে নিব আলু ভাজা,
আলু ভাজাটা কি হয়েছে বলো তো, তোমাদের দাদাভাইকে বলেছি কি আলুটা আমাকে একটু মেশিং আছে, মানে আম ঠাম যে কাটি মেশিনটা, ওটার মধ্যে বলেছি কি আলুটা একটু ভালো করে আমাকে ওইটাতে গ্রেট করে দাও। তো সেটা বলছে কি ঠিক আছে করে দেব। তো এত ইসে করেছে, মানে একদম মিহিটা করেছে, তো তার জন্য আলুটা একদম দলা দলা হয়ে গেছে। তো দেখো ভাত টাত খেয়ে এখন এখানে বাসন মাজতে চলে এসেছি। তো বাসন টাসন মেজে যাব হচ্ছে একটা জায়গায়। কোথায় যাব বলছি, কোথায় যাব। তো দেখো ভালো করে ধুয়ে নেব। তো দেখো বলতে বলতে চলেও এসেছি। এই দেখো সেই বোনটা, আর এই দেখো আমরা সবাই মিলে এখন লাগাবো লঙ্কার চারা। তো আমাদের এদিকে লঙ্কা চাষ হয়, তো তার জন্য এখন আমরা সবাই মিলে, এই দেখো এটা জমি, এই জমিতে আমরা সবাই মিলে লঙ্কার চারা লাগাবো। তো দেখো কতগুলা মানুষ, তো সবাই মিলে লঙ্কার চারা লাগাতে চলে আসছি। তো এটা দেখো এখানে মানুষের পুকুর পাড়ে জমিটা ছিল, তো সেখানে গিয়েছিলাম লঙ্কা চারাটা লাগাতে। তো দেখো আমি দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে না, সেই সুন্দর, খুব ভালো লাগছে। ভেবেছিলাম একটু সেজে গুজে আসলে এখানে একটু রিলস বানাতে পারতাম ইনস্টাগ্রামের জন্য। তো দেখো তারপরে বাড়ি চলে আসছি, বাড়ি চলে এসে অনেক কাজ করেছি বন্ধুরা, কিন্তু দেখাতে পারিনি। সেই জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে গেছিলাম, সেগুলো ধুয়েছি। তারপর আমার শ্বশুরমশাই ভাত টাত খেয়েছিল, তো সেই বাসনগুলো ধুয়েছি। তারপর গরুকে জল দিয়েছি, জল ঠল কুড়ো টুড়ো যা যা আছে সব দিয়েছি গরুকে। তারপরে দেখো আমার স্নান বলে ফেলেছি, তারপরে আমার চান করা হয়ে গেছে। তো দেখো চান টান করে এখন আমি পুজো দিয়ে নিব। তো পুজো দিতে দিতে আবার চলে আসবে এদিকে দেখো দাদা বৌদি। তো দেখো আমার দাদা আর বৌদি আসছে। তো আমি যে মানে কি বলবো, আমি জানতাম না, পরে আমাকে একটু আগে ফোন করে বললো আজকে তোমাদের বাড়ি আসবো। তো দেখো আমার পুচকুটা আমাকে দূর থেকে দেখেই চিনে গেছে। তো দেখো বৌদির আবার দিদি বাড়ি চলে আসছিলাম বিকেলবেলা ঘুরতে। তো দেখো আমার ভাস্তাকে নিয়ে আমি চেয়ারে বসেছিলাম। তো দেখো বলতে বলতে ঘুরে টুরে দেখো বলতে বলতে বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা বাই বাই।